এই জার্নিটা 83 কেজি থেকে 54 কেজি হলে ভেতরে কি ট্রান্সফরমেশন হয় তুমি মনের শক্তি বাড়ে, জোর বাড়ে, মনের শক্তি জোর বাড়ে। দেখো, ভালো কাজ করলে কনসেন্ট্রেশন ব্রেক করার লোকের তো অভাব নেই, তোমাকে তো ব্রেক করে দেওয়ার পৃথিবীতে প্রচুর লোক আছে, কিন্তু কোনো জায়গায় ফোকাসকে এক জায়গায় তৈরি করে রাখা এটা খুব ইম্পর্টেন্ট। রেশমি তো একটা জিনিস খুব বড় কাজ করে, সেটা 1 ঘন্টা ধ্যান করে, সেটা মেডিটেশন করে। মেডিটেশন খুব ইম্পর্টেন্ট তোমাকে ফোকাসকে এক জায়গায় করে রাখার। তুমি ফোকাস থেকে বেরিয়ে যাবে না। ডায়েট করতে গেলে মানসিক দৃঢ়তার প্রয়োজন, তোমাকে এক্সারসাইজ বলো, যা কিছু বলো, তোমার ট্রান্সফরমেশন আসতে গেলে তোমার ভিতর থেকে শক্তি বাড়বে। তুমি যখন ডায়েট করে নিজেকে দেখবে যে আমার হালকা লাগছে, আমার শরীরটা সুস্থ লাগছে আগের থেকে। কেউ বলছে ম্যাম প্রেশার, হাই প্রেশার ছিল নর্মাল হয়ে গেছে, কেউ বলছে সুগার ছিল নর্মাল হয়েছে। জাস্ট কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, তো তাদের তো ভিতর থেকে একটা কনফিডেন্স গ্রো করছে। সে ভাবছে ম্যাম সেকেন্ড ডায়েটটা কবে দেবেন। প্রথমে বললো পারবো তো 10 বার, তারপরে গিয়ে বলছে কিছুদিন পরে সেকেন্ড ডায়েটটা কবে পাবো। তার মানে কি, সে গ্রো আপ করছে, তার ভিতর থেকে একটা। হ্যাঁ, এই কনফিডেন্সের সঙ্গে সঙ্গে আমি বলবো ভেতরে মানে কোনো হ্যাপিনেসের জায়গাটা বলো। হ্যাঁ অবশ্যই হ্যাপিনেস আসে না যখন তুমি সুস্থ থাকছো। সবকিছুতে তুমি যত ইনকাম করো যাই করো, সবকিছুতে মূল জায়গাটা সুস্থ থাকা। সুস্থ না থাকলে কিসের ইনকাম আর কিসের কি, তাই না? ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সুস্থ থাকতে হবে আমাদের। সুস্থ থাকতে গেলে তোমাকে জানতে হবে, তোমাকে সুস্থ থাকতে গেলে তোমার খাবার, এই যে বাইরে কথায় কথায় বাইরের খাবার, এগুলোকে একটু তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে সুস্থ থাকতে গেলে। তা তুমি যত সুস্থ থাকবে তোমার ভিতর থেকে একটা হ্যাপিনেস তৈরি হবে অবভিয়াসলি।